আচ্ছা আসিফ ভাই, আমরা দেখি একজন স্ট্যান্ডার্ড অফ মরালিটি ভাইকে যুক্ত করি। উড ইউ লাইক টু টক টু হিম? ওকে, টিআর আপনাকে যুক্ত করা হচ্ছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। বলুন ভালো ভাই, আছেন? আনমিউট তো করাই আছেন, বলেন। হ্যাঁ জি, ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন, বলেন। আচ্ছা, আচ্ছা, মুশফিক মিনারের ওনাকে আপনি বিফোর গোয়িং টু মুশফিক, আপনি কি একজন মুসলিম? হ্যাঁ। আপনি একজন মুসলিম। আপনি কমেন্ট বক্সে লিখেছেন ইউ শুডন্ট কমেন্ট ক্যারেক্টার অ্যাসোসিয়েশন হোয়াইল দ্য পারসন ইজ নট প্রেজেন্ট, স্যাড। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একজন ব্যক্তির ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতেছিলাম। আর ইউ এগেইনস্ট অ্যাসাসিনেশন? আমি না, ওইদিকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, আমি ক্যারেক্টার অ্যাসাসিনেশনের কথা বলতেছি না, অ্যাসাসিনেশনের কথা বলতেছি। আর ইউ এগেইনস্ট অ্যাসাসিনেশন? অবশ্যই। ওকে, আপনার নবীকে অ্যাসাসিন করতে মানুষকে করেছিলেন, পারমিট করেছিলেন? হয়তো করতো। না, যদি আপনার নবী মানুষকে অ্যাসাসিন করার জন্য মানুষকে পারমিশন দিয়ে থাকে, তাহলে কি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে সে একটা মরাল ক্যারেক্টার? কথা হচ্ছে, আপনি কি তার আদর্শ মেনে চলেন? মানে বুঝি নাই, ক্লিয়ারলি বলেন, বোঝা যাচ্ছে না ভাই, ক্লিয়ারলি আদর্শ বলেন। মেনে অ্যাসাসিনেশন করতেছেন? মানে আমি বলতে চাচ্ছিলাম যে উনি তো নাই, এবং আমি আরে ভাই, এটা জিজ্ঞেস করছি নাকি? আপনার যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন, যে আপনার নবী যখন, আপনি ক্যারেক্টার অ্যাসাসিনের কথা বলতেছেন, তো আমি অ্যাকচুয়াল অ্যাসাসিনেশনের কথা বলতেছি। আপনার নবী তো অ্যাকচুয়াল অ্যাসাসিনেশনের জন্য পারমিশন দিয়ে বেড়াইতো। উনি কি যদি এটা উনি করে থাকেন, তাহলে কি সেটা একটা মরাল ক্যারেক্টার হতে পারে আপনার নবী? না। আপনার নবী একটা ইমোরাল ক্যারেক্টার, ওনার নবী একটা ইমোরাল। আমার এই বিষয়টা কথা আছে। টিআর ভাই, আপনি আমাদের একটু বলেন তো, কোরআনে একটা সূরা আছে, সূরা লাহাব। এই সূরা লাহাবটা কি আপনি বলতে পারবেন বাংলায়? না। আপনি কোরআন পড়েন নাই? না, পড়ি নাই। ও, কোরআনই পড়েন নাই, আপনি একজন মুসলিম? অবাক হচ্ছেন কেন? এরকম তো আছেই, তাই না? অনেকেই মুসলিম কিন্তু কোরআন পড়ে নাই, তাই না? বলেন তো ভাই, কালেমা টালেমা দু একটা শোনাতে দেখি ভাই। মানে এটা আপনার কেন শুনতে হবে আমার কাছ থেকে? ভাই শোনাইলে শোনান, না হলে বাইরে যান, যে কোনো মানে শোনাইতেই হবে, কথা বলতেই হবে, আলোচনা সামনে যেতেই হবে, জিনিসটা নেসেসারি না। আপনার হাত পা বাইরে তো আমি নিয়ে আসি নাই। শুনাইলে শুনান, না হলে ইউ ক্যান লিভ, যে কোনো চুজ করতেই পারেন আপনি। আমি তো আপনাকে মানে কালিমা শোনানোর জন্য আসেন। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে আপনার উত্তর দিতে তো কেউ আসে নাই ভাই, আপনার উত্তর দিতে তো কেউ আসে নাই ভাই। আপনার লোয়ার টিয়ার আলোচনা তো শুনতে হবে, আমি এখানে বসি নাই যে এখানে টিয়ার ভাইয়ের জন্য আমি বসে আসছি আলোচনা শোনার জন্য। কনভারসেশন হবে যখন দুই পক্ষ একমত হবে সামনে। কোথা থেকে কোন চুনাহাগা মুমিন আসবে তার কথা শুনতে তো ভাই আমরা কেউ বসি নাই। তাহলে তো এই জিনিসটা তো আমাদের ক্ষেত্রেও আমরাও তো এপ্লাই করতে পারি আপনার ক্ষেত্রে, তাই না? সুতরাং আপনি বলতেই পারেন যে আপনি একটু কথা শুনে নেন, যে সূরা লাহাব নাম তো শুনছেন নাকি? হ্যাঁ। এই সূরা লাহাবের ভিতরে কনটেক্সটটা তো জানেন, যে একজন আবু লাহাব ছিল, যাকে এই কোরআনের এই সূরাটাতে তাকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে এবং তাকে অভিশাপ করা হয়েছে, তাই না? তো এই সূরাটা তো মুসলমানরা নামাজের সময় মাঝে মাঝে পড়ে নাকি? হ্যাঁ। ওই সময় কি আবু লাহাব কি উপস্থিত থাকে, নাকি আবু লাহাব উপস্থিত থাকে না? আচ্ছা, আপনি অনুপস্থিত থাকে না। তাহলে যেই মুসলমানরা সূরা লাহাবটা পড়ে বা কোরআনটা পড়ে, প্রত্যেকে কি এই যে আপনি যে বললেন যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যদি তার অনুপস্থিতিতে তার সম্পর্কে বাজে কথা মন্দ কথা বলা হয়, তাহলে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়। তাহলে তো আপনি আল্লাহ যে একটা সূরা লিখছে, সেই সূরাটা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান প্রতিদিন পড়তেছে, প্রতিদিন এই কাজটা করতেছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতেছে তার অনুপস্থিতিতে। তাহলে তো আপনিও নিশ্চয়ই জীবনের কোনো না কোনো সময় পড়ছেন বা পড়বেন এই সূরাটা, সেই সময় আপনারও তো সেই ক্যারেক্টার অ্যাসাসিনেশনটা করতে হবে। তাহলে ইসলামের মূল মূল ভিত্তিতেই তো এই একজন ব্যক্তির অনুপস্থিতিতে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশনটা আছে। তাহলে আপনি নিজেকে একজন মুসলিম দাবি করছেন এবং আপনার মতাদর্শের মৌলিকভাবে আপনার মতাদর্শের ভেতরে এই জিনিসটা একদম কোরআনের ভিতরে সূরা হিসেবে আছে, সেটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? আমি জাস্টিফাই করব না। আমি বলব যে আমি এটা ঠিক মনে করি না। আপনি কি মনে করেন কিনা? আমি কি মনে করি না করি, আমরা তো ভাই নাস্তিক, আমরা তো এগুলো বিশ্বাস করি না। কিন্তু আমরা কি মনে করি না করি সেটা তো আসলে কিছু যাচ্ছে আসছে না। বিশ্বাস করতে হবে না। আমি বলতেছি যে আপনি যে একজনের মানে ক্যারেক্টারাইজেশন করতেছেন, সেটা কি ঠিক মনে করেন কিনা? আমি তো ঠিক যদি জিনিসটা অন্যায় হয়, আমরা যেটা মনে করি, যদি আমার কাছে যথেষ্ট পরিমাণে যুক্তি প্রমাণ থাকে, তাহলে আমরা সেই ব্যক্তি সম্পর্কে অবশ্যই 100% তার সম্পর্কে আমরা যুক্তি এবং প্রমাণ দিয়ে সে যে খারাপ কাজ করছে, সেই খারাপ কাজগুলা মানুষের কাছে তুলে ধরতে পারি। যেমন ৭১ সালে বাংলাদেশে ৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এবং প্রায় ২ লক্ষ নারীকে ধর্ষণ করা হয়েছে।
এখন এটা নেসেসারি না, এইটা বলার জন্য এটা মোটেও নেসেসারি না যে সেই পুরা পাক আর্মি বাহিনীকে আমার সামনে উপস্থিত কইরা তারপরে আমার এই কথাটা বলতে হবে। এইটা যদি কেউ দাবি করে যে পুরা পুরা পাকিস্তানের মরা যেই আর্মির সদস্যরা মারা গেছে তাদের সবাইরে জিন্দা কইরা আইনা সামনে দাঁড় করানোর আগে এই কথাটা বলা যাবে না। এটা যদি কেউ দাবি করে সে চূড়ান্ত রকমের একটা চুনাহাগা মুমিন এবং মাদ্রাসা ছাপ এবং বলদ এবং গাধা এবং গরু। এইটার মাথায় কিছু নাই, মাথায় ঘিলু বলতে কিছু নাই। আমার যদি হিটলারের সমালোচনা করতে হয়, আমি অবশ্যই হিটলারের সমালোচনা করতে পারি। খুবই ভালোভাবে পারি। কারণ হিটলারের বিরুদ্ধে আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। সে যে ৭ লক্ষ ইহুদি হত্যা করছে এবং একটা বিশ্বযুদ্ধের সূচনা করছে, যে বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ মারা গেছে সেই বিশ্বযুদ্ধের কারণে, সেইটার সমালোচনা অবশ্যই আমি করতে পারি। এইটা নেসেসারি না যে হিটলারকে সামনে জিন্দা করে আয়না দাঁড় করা তখন আমি তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেটা আমি করব তখন না, এটা না ভাই। একইভাবে আপনারা যখন গাজাতে ইসরায়েলি সৈন্যরা আমাদের দিনী ভাই বোনদেরকে হত্যা করছে এইটা বলার সময় তো আপনারা কখনো বলেন না যে ইসরায়েলের সৈন্যদের সামনে উপস্থিত থাকতে হবে, তখন আমি শুধুমাত্র এই সমালোচনাটা করতে পারবো, তার আগে করতে পারবো না। এটা তো আপনারা কখনো বলেন না। আপনারা তো লং মার্চ করেন, মার্চ পর গাজা টাজা করেন, তখন তো আপনারা এটা বলেন না যে তারা উপস্থিত নাই, কিভাবে আমরা সমালোচনা করব ভাই, এটা তো করতে পারবো না, এটা তো তখন বলেন না ভাই। আচ্ছা, আমি বুঝতে পারছি যে আপনার কাছে প্রমাণ আছে। আমি ওই জন্যই জিজ্ঞেস করছি। আমি তো আপনাদের লাইভ শুনি। আপনারা তো প্রমাণ দিয়েই কথা বলেন। কিন্তু আমি জানি না যে মুশফিক মিনারকে কেন বলা হয়। কারণ আমি এর আগেও ফারাজ অর্ণব ভাই বলছে, হ্যাঁ? তো আমি আসলে অনেকদিন উনি তো লাইভে যুক্ত হন আগে না। এই জিনিসটা একটু ক্লিয়ার করেন যে একজন ব্যক্তির অনুপস্থিতিতেও তো তার সমালোচনা করা সঠিক নাকি? এটা তো হ্যাঁ, আপনি, সঠিক। এটাতে কি আপনি এগ্রি করছেন নাকি এগ্রি করেন নাই? এগ্রি। বাট সমালোচনা আ একটা ব্যাপার, গঠনমূলক সমালোচনা। গঠনমূলক এটা আবার না, না, বলতে গঠনমূলক নাকি অগঠনমূলক এটা তো আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন। কোন একটা হুম, সমালোচনা আপনার আ ধরেন আপনার সমালোচনা আমি করলে আপনার কাছে মেক্সিমাম ক্ষেত্রে আপনার কাছে মনে হবে না, সমালোচনাটা গঠনমূলক হয় নাই। আমার সমালোচনা করতেছে সুতরাং এটা গঠনমূলক না। আপনি তো মানে শুরুতেই এটাকে বাতিল করে দিবেন যেহেতু আপনার সমালোচনা বা আপনার কোন ফেভারিট পারসন এর সমালোচনা যদি আমি করি বা আপনার ধরেন আপনি আওয়ামী লীগ করেন, আমি যদি শেখ হাসিনার সমালোচনা করি, আপনি যেহেতু আওয়ামী লীগের অন্ধ সমর্থক, আপনার কাছে যেই সমালোচনাই হোক আপনার কাছে মনে হবে এটা গঠনমূলক হয় নাই। সমালোচনাটা গঠনমূলক হয় নাই। কিন্তু যদি আপনার বিরুদ্ধের কারোর বিরুদ্ধে যদি আমি যেকোনো নোংরা গালিও দেই তখন আপনার কাছে মনে হইতে পারে হ্যাঁ, সমালোচনাটা খুব গঠনমূলক হয়েছে। এই গঠনমূলক জিনিসটা তো আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন। আমার আপনি কাছে আমার কাছে ব্যাপারটা একটু অন্যরকম। সেটা হচ্ছে আপনি সমালোচনা যারই করেন, আমার প্রিয় লোকেরও যদি করেন, কিন্তু যদি তার পক্ষে যদি আপনার যুক্তি প্রমাণ থাকে, তাহলে সেটা মেনে নিতে আসলে আমার দ্বিধা নাই। হ্যাঁ, তাহলে গঠনমূলক এই শব্দটা ব্যবহার না করে আপনি যদি বলতেন যে তার বিরুদ্ধে কি যুক্তি বা কি প্রমাণ আপনার কাছে আছে, হুম, সেটা হুম। বললে আপনার কথাটা আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হইতো। কিন্তু গঠনমূলক এটা তো একটা এমন একটা শব্দ, ভাষা শব্দ। এটার ইয়াটা বোঝা যায় না। ঠিক আছে? এই জিনিসটার অর্থটা ঠিকভাবে আ পরিষ্কার না। একটু ধোঁয়াশে। এই কারণে আপনি যদি বলতেন যে কি প্রমাণ আছে দেখান, তখন আমরা সেই জিনিসটা বলতে পারতাম। এখন কি আপনি দেখতে চান যে মুশফিক মিনারকে কেন আ ফারাজ ভাই প্রিন্সেস বলে? এটা হ্যাঁ, আমি দেখতে চান? খুবই কিউরিয়াস যে মানে কেন বলা হয় এবং কেন মোটামুটি ক্যাম্পেইন এর মতো করে উনার ছবি ইয়ে করা হয়। এটা আমি বেশ কিউরিয়াস। আ আচ্ছা ফারাজ ভাই আপনি কি উত্তর দিবেন? এটা তো ভাই বহুবার বলছি, কারণ গতকালকে বলছি যে মুশফিক কেন প্রিন্সিপাল বলি। আচ্ছা বলে দিই, একটু সংক্ষেপে বলে দিই। তার সাথে আমার একটা ডিবেট করার কথা ছিল। আহ, আমি সবার সাথে ডিবেট করতে ইন্টারেস্টেড হই না। মোস্ট অফ দ্য মুভিজ আমি মানে লোয়ার টিয়ার বাটপার মনে করি, বাট মিনার মোটামুটি ইয়া রাখে, মানে রাইট। মোটামুটি ইয়া করা মানে ভাওতাবাজি করাটা একটু কম করে আর কি। দো তার যুক্তি বুদ্ধির অবস্থা খারাপ, বাট সে রেফারেন্স দিয়ে ভাওতাবাজি করে না, এটা বলতে হয় আর কি। হ্যাঁ। সাধারণত দেন ভাতাবাজি করে না। ফারাজ ভাই সাধারণত সাধারণত ভাওতাবাজি করে না। ভাতাবাজি করে কিন্তু না। সাধারণত ভাওতাবাজি করে না। Anyhow, একটু শেষ করে দিই। হ্যাঁ, হ্যাঁ। আমি তার সাথে তার দিনে কথা বলার জন্য হয়েছিলাম, তার দিনে একটা ডিবেট করার জন্য একমত হয়েছিলাম, এবং সেও একমত হয়েছিল আর কি। মানে আমি প্রপোজ করছিলাম তার লাইভে ঢুকে, এবং সে একমত হয়েছিল, সে ডিবেট করতে রাজি। সে আমাকে 2 বছর ঘুরাইছে। 2 বছর ঘোরার, সে তার পরীক্ষা আছে, আছে, সে আছে, সে আব্দুল্লাহ, এগুলা বলে 2 বছর ঘুরাইছে। কয়েকবার যখন দুই ঘুরেছে বছর ঈদের পর কথা আমি তার বলে, কয়েকবার বলছে ঈদের কথা, কয়েকবার বলছে বই বের হইতেছে, বইয়ের কাজে অনেক ব্যস্ত আছে। আমি নিজেই কয়েকবার শুনছি যে আপনাকে বলছে বই লেখার কাজে ব্যস্ত আছে, সামনে বইমেলা আসতেছে, তারপর ঈদের কারণে, রোজার কারণে ইত্যাদি, ইত্যাদি বেশ কয়েকবার ঘুরাইছে। এটা আমি নিজেই শুনছি ফারাজ ভাই। তারপর হচ্ছে 2 বছর পর আমি আবার তার লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে আবারও জিজ্ঞেস করি তাকে যে আপনি আমার সাথে অ্যারাউন্ড 2 বছর আগে একটা ডিবেটের কথাতে অ্যাগ্রি হয়েছিলেন, ওই ডিবেটটা কবে করবেন? সে সে ডিবেটটা তো করবেই না। সে বলছে
তার 2 বছর পর হইছে, মানে তার কাছে ওই আসছে, 2 বছর পর সে রিয়েলাইজ করছে যে ও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই তাকদীর নিয়ে আলোচনা করতে মানা করছে, অথচ তাকদীর নিয়ে সে আলোচনা অনেক ডেইলি বেসিস করে। এবং তার সাথে যখন আমি ওয়ান টু ওয়ান কথা বলতে চাচ্ছিলাম যে তাকদীর নিয়ে কেন আলোচনা করবেন না, এইটা নিয়ে আমাকে একটু ঠিক মতো বুঝান, আমার সাথে কথা বলেন, সমস্যা কি? সেখানেও সে দেখা যাচ্ছিল হচ্ছে আপনার ইসের পিছে লুকাচ্ছে, তার যে দিনী ভাইরা আছে তার দিনী ভাইদের পিছে লুকাচ্ছে। সে ওয়ান টু ওয়ান কথা বলবে না, সেটা ডাজন্ট ম্যাটার, যে কোনো টপিকে হোক ওয়ান টু ওয়ান কথা বলবে না। তাকে কথা বলতে হলে, তার সাথে কথা বলতে হলে তার যে দিনী গ্যাং আছে, দিনী গ্যাংকে তার যে পাহারাদার আছে, অ্যাসগার্ড আছে, অ্যাসগার্ড পার করে তারপর যদি অ্যাসগার্ডে অ্যালাউ করে দুই একটা কথা বলতে, দেন কথা বলবে, তাছাড়া কথা বলা যাবে না। তো এরকম তার যে ড্যান্সেল এন্ড ডিস্ট্রেস অবস্থা, যে ডিজনি প্রিন্সেসের মতো সে একটা ড্যান্সেল ডিস্ট্রেসের মতো পড়ে গেছে, তাকে সেভ করার জন্য তার অ্যাসগার্ডের সামনে এসে পড়ছে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আর কি তাকে আমি প্রিন্সেস আর ড্যান্সেল ইন ডিস্ট্রেসের ইয়েটা দিছি, এটা করে আর কি সমালোচনা করতেছিলাম। বুঝতে পারছেন ক্লিয়ার ভাই? যেহেতু তার কেউ একটা মানে চেলা চামুন্ডা দরকার হয়, যে চেলা চামুন্ডারা তাকে বিপদে মানে হেল্প করে এবং তাকে রক্ষা করে। সে সে সেই ইভেন চেলা আমি চামুন্ডা তাকে যে মানে মানে খুব ভাবে মানে রেসপেক্টফুলি তাকে করছি, তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমি তার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে চাই, আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলা পসিবল কিনা। ইভেন তারপরও না, তার একদিন না, ওয়ান টু ওয়ান কথা বলবে না, প্রিন্সেস তো কখনো আমার সাথে ছাড়বে না। এবং দলবল সব দৌড়ে আসছে যে না, মিনার ভাইয়ের সাথে কথা বলতে হলে আগে আমাদের বুকের উপর দিয়ে যাইতে হবে, আমাদের বুকের উপর দিয়ে তারপর মিনার ভাইয়ের কাছে যাইতে হবে। এই কথাটা বলছে, আমি নিজেই শুনছি যে তাদের বুকের উপর দিয়ে নাকি মিনারের কাছে পৌঁছাতে হবে। কেন ভাই তাদের বুকের উপর দিয়ে মিনারের কাছে কেন পৌঁছাতে হবে? এটা তো এটা কি অন্য লাইভে বলছে? সেই লাইভে বলা নাই, অন্য কোনো লাইভে বলতে পারে, বাট আমি এটা আমি একটা লাইভে শুনছি এরকম একটা বক্তব্য, আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে, মিনারের কাছে পৌঁছাতে হলে আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে। মানে তারা হচ্ছে প্রতিরক্ষা বাহিনী, প্রিন্সেসের অ্যাসগার্ড, প্রিন্সেসের অ্যাস যেন কেউ নিয়ে না নেয়। শুধুমাত্র উনি মানে ওনাকে আসলে উনিও তো চাইতে পারে, কিন্তু ওনাকে দিতে চায় না, কারণ উনি তো আসলে ওই যে সত্যটা বলে দেয়, উনি ওইভাবে তো আমি যতদূর দেখছি অন্যদের সাথে কম্পেয়ার যদি করি, কিন্তু অনেকদিন ধরে আপনার লাইভ দেখি, মানে লাস্ট তো 1-2 বছর দেখি নাই। তার আগে দেখছি কিছু মুমিনদের সাথে তো কথাই বলা যায় না, একদমই কথা বলা যায় না। মানে আপনি বলবেন 2 আর 2 হচ্ছে 4, সে আবার হাদিসে যদি এটা প্রমাণ পায় তবে না, এটা অন্য কোনো ব্যাখ্যা আছে, এটার আরবি জানতে হবে, জানতে হবে, জানতে হবে। তো উনি এই ধরনের করে না। আমার কাছে মনে হয় এই কারণে উনি নিজেও হয়তো প্রেশারে থাকে। আমি ওনার লাইভে একদিন যুক্ত এটা করে না, এই জন্যই মুমিনরা তাকে নিয়ে নিদার তারা ফেলতে পারতেছে না, তারা গিলতে পারতেছে, তারা ফেলতে পারতেছে না কারণ সে অ্যাকচুয়ালি পড়াশোনা করে না, তারা গিলতে পারতেছে বিকজ সে বলা দেয়। এই জন্য হচ্ছে গিয়ে ভাই আপনি এই জন্য ভাই আমাদের মানে লোয়ার টিয়ার প্ল্যানটা হচ্ছে গিয়ে ভাই আমরা যখন লাইভ করবো আপনি এখানে ভিতরে ঢুকবেন, হ্যাঁ আপনি, আমরা তো এখানকার মডারেটর, হ্যাঁ মডারেটর আমরা বলবো যে আমরা এখানে মডারেটর, আমরা যেভাবে বলবো সেইভাবে কথা বলতে হবে। আর আপনি বলবেন মিনার ভাইয়া যে ও আমি তো এখানে সাধারণ একজন বক্তা, আমি তো এখানে কিছু, আমার কোনো তো ক্ষমতা নেই, আমাকে মডারেটর যেভাবে কথা বলতে বলবে আমি সেভাবে কথা বলবো, আমার কাছে কোনো ক্ষমতা নেই, আমি এরকম ড্যান্সেল হয়ে থাকবো। তো তুমি যদি ড্যান্সেল হয়ে থাকো বাবা, যদি ড্যান্সেল হয়ে থাকো তাহলে তো তোমার ড্যান্সেল ইন ডিস্ট্রেস মানে ফাইন, তুমি যদি ড্যান্সের সাথে মানে করো, কমফোর্টেবল হও, তাহলে তোমার সাথে যে ট্যাগটা ভালো যায় সেটা হচ্ছে প্রিন্সেস, ইউ অ্যাক্ট লাইক আ প্রিন্সেস, দেন ইউ, আপনার সমস্যা হওয়ার কথা না যদি আপনার কেউ প্রিন্সেস বলে। আমাদের যে কোনো আমাদের প্ল্যাটফর্মের যে কোনো নাস্তিকের সাথে ওয়ান টু ওয়ান মিনার কি কথা বলতে রাজি হবে? ফারাজ ভাই, আপনাকে বাদ দিলাম, মনে করেন অন্য কোনো নাস্তিকের সামনে কি পয়রা আসে, মানে মিনার কি ইজ্জত নিয়ে আপনারা যেতে পারবে? আগে তো বেশ কয়েকটা আপনার সাথে করছে, কিন্তু পরে আর দেখলাম না আর কি, 3-4টার পরে আমি দেখিনি, আমি আর পাইনি আর কি সার্চ করে। ভাই সত্য কথা, টিয়ার ভাই সত্য কথা হচ্ছে মিনার একটু বোকা ছেলে, হ্যাঁ। সে করে কি যে যেই জিনিসগুলা ওনাদের আলেমরা অনেক ছলে বলে কৌশলে এদিক সেদিক কইরা লুকায় ফেলে, মিনার এটা বোঝে না যে কিভাবে লুকাইতে হবে, জিনিসগুলাতে কিভাবে লুকাইতে হবে বা কিভাবে মিথ্যা কথাটা কিভাবে বলতে হবে সেই টেকনিক বেকুবটা জানে না, হ্যাঁ। মনে করেন ইসলামের শিশু বিবাহ এবং শিশু সঙ্গম দুইটাই বৈধ, আর মিনারা সেটা বইলা দেয় হ্যাঁ এটা আছে। এইটা যখন বলে তখন তার অন্য দিনই ভাইরা তার উপর খেপা যায় যে তুই নাস্তিকের লাইভে গিয়ে কেন এটা স্বীকার করলি। আমি আমি আপনাকে একটা ভিডিও দেখাতে পারি, সেখানে মিনারেরই দিনী ভাইরা যারা একসাথে আগে লাইভ করতো, ওরা মিনারকে গাইলাইতেছে, বলতেছে ওই হালার পো গিয়া নাস্তিকের লাইভে গিয়া সব স্বীকার করে আসে। আমরা এতদিন ধইরা আমরা নাস্তিকের সাথে মানে চিল্লাচিল্লি কইরা আমরা একটা ইসের ভিতরে আইছিলাম যে না ইসলামে দাস প্রথা নাই, ইসলামে শিশু বিবাহ নাই। এখন গিয়া মিনার গিয়া পাঠ করে গিয়া কয়ে দিল যে ইসলামে দাস প্রথা ভাই আছে। যদি আমি আপনাকে আরেকটু ঠিক করে দিই, আমাদের এতদিনে গড়ে তোলা সাজানো বাগানে আগুন দিয়ে পুড়িয়ে দিল মিয়া সাহেব। আমরা প্রতিষ্ঠা করে ফেলেছিলাম ইসলামের কোনো দাসপ্রথা নেই, আমরা প্রতিষ্ঠা করে ফেলেছিলাম ইসলামের শিশু বিবাহ, শিশুর সাথে যৌন সঙ্গম হারাম,
বাট এই লোক এসে আমাদের সাজানো বাগানে আগুন দিয়ে তছনছ করে দিচ্ছে। আবার এই স্ট্যাটাসের স্ক্রিনশট আবার মিনারই আমার সেন্ড করছিল। আচ্ছা, মানে ওই ক্লিপ গুলা কি আছে যে মুমিনরা যে মিনারকে গালি দিছে, এই ক্লিপ গুলা কোথায় আছে? মানে আমি আমি বের করে দেখাতে পারবো। আমাদের কাছে সবকিছু এইটা বর্তমানে বর্তমানে নাই, জানি না কোথায় আছে, বাট আমার কাছে এটা আছে যে মিনারকে সরাসরি প্রপোজ করা হচ্ছে, মিনার ভাই আপনি মিথ্যা কথা কইবেন, এইগুলা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কৌশলে কৌশলে মিথ্যা কথা কয় যায় আছে। এক্সাক্টলি ওই লোকটা অনেকদিন আমি দেখি না, যে নাম কি ছিল এরশাদ না? রায়হান এরশাদ রায়হান বলতেছে, এরশাদ হ্যাঁ, হ্যাঁ, রায়হান হ্যাঁ, মনে মিনারকে আছে। শিখাই দিচ্ছে। মিনার ভাই আপনি নাস্তিক লাইভে গিয়া মিথ্যা কথা বলবেন, বুঝছেন? এটা হুম। স্বীকার করবেন না। হ্যাঁ? যতই ওরা ইয়া করুক। ওই যে ওরা তো অনেক স্মার্ট। এই ফারাজ অর্ণব আছে না? ওরা তো অনেক স্মার্ট। এরা এমন প্রশ্ন করবো আপনারে, আপনি কিন্তু কিছুতেই স্বীকার করবেন না। ওরা যেটা কইবো তার উল্টা কথা কইবেন। লাইভের মধ্যে বলতেছে বিটার ভাই বিটার ভাই এটা কয় স্মার্টনেস, আপনার কিন্তু খোঁচায় 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 আপনার থেকে সব সব বাই করা লাইতাছে দেখছেন। আচ্ছা, এরশাদ বেকুবটা এবার লাইভের ভিতরে এটা বলে দিতেছে। মিনা হ্যাঁ, এটা কি এটা একটা আমি জানি। অবস্থা! এটা অনেকদিন আগে উনাকে আমি ওই তো উনাদের কথাই বলতাম যে উনাদের সাথে তো কথাই বলা যায় না। আপনি কথা বলতে পারবেন না। কিন্তু কি মিনার একটা মিনার না এটা না একটা মানে এত বিনোদন ভাই এই মুভমেন্ট গুলা এত বিনোদন ভাই। এরশাদ রায়হান লাইভের ভিতরে বলতেছে, মিনার ভাই আপনি গিয়া মিছা কথা কইবেন। যখন আপনারা জিজ্ঞাসা কবেন না এরা তারা কি করে উত্তর নাস্তিক, দিবেন? সব এডিট করছে, সব নাস্তিক এরা সব এডিট করছে, এগুলো এডিট করা বানাইছে, আমি এগুলো কই নাই, আল্লাহ আপনারা মাফ করে দিব ভাই, দুই একটা কৌশলে কৌশলে মিথ্যা কথা কওয়া যায় আছে ভাই। এটা এটা কি বিনোদন ভাই? এটা কি বিনোদন ভাই? আমি তো ভাই এখনো এগুলা মনে পড়লে হাসি। এই ভিডিওগুলো আমার কাছে আছে সবগুলাই। আমি দেখাইতে পারবো ভাই পরে। আপনি আপনি ভাই আমার পেজের মানে অ্যাডমিনশিপটা যদি দেন ভাই, পেজটা আমি আবার একটু লাইনে আনতে পারি, কত কত পোস্ট মধ্যে এই যে গায়েব হয়ে গেছে, পাওয়া যায় না বুঝছেন আমি তো আসিফ দিতে ভাই। পারতেছি না ভাই। দিতে পারতেছি না ভাই। ভাই ঠিক আ আছে, সমস্যা নেই। আ আমি আপনার ওই আইডি ঠিক হবে না আসিফ ভাই, আপনার যে যে আইডি সমস্যা হয়েছে আ ওইটা। এত মানে বি 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 এটা একদম Facebook এর ইসের সাথে পরে এটা নিয়ে পরে কথা বলব না। অন্য সময় কথা ওকে, বলব। শিওর শিওর। আচ্ছা, আমি উনাকে উনার লাইভে যুক্ত জিজ্ঞেস করছিলাম যে কেন উনি যুক্ত হন না আপনাদের সাথে। উনি তাড়াহুড়া করতেছিলেন, উনি না মানে উনার যে আরেক মডারেটর ছিল সে তো আরেক চিজ এই যে অ্যাসগার্ডস, অ্যাসগার্ডস তার যে অ্যাসগার্ডস আছে। ওই যে নোয়াখালীর ভাষায় কথা বলে। তো উনি তখন তাড়াহুড়া করে আমি জিজ্ঞেস করলাম যে কেন যুক্ত হন? তো বলছে ভাই সেটা অনেক বড় কাহিনী। আপনি অন্য একদিন যুক্ত হন বলব। তো এটা আরকি। আ এনিওয়ে আচ্ছা আমি ওই এখন আরেকটা কথা বলে নিই টিয়ার ভাই। এখন আপনি মানে মুমিনা বলতে পারে আমরা এখন তো কেন তাদের এটা তো লাইভে বলতে যাই পারবে, না? এখন তো বলতে পারবে না আসিফ ভাই, তারা কি বলতে পারবে যে ভাই এভরি টাইম আমাদের প্রিন্সেসকে যখন আমরা পাঠাইছি যে প্রতিষ্ঠা করে আসছে যে ইসলামের দাসপ্রথা বৈধ, যে প্রতিষ্ঠা করে আসছে যে দিতে পারলে দিতে হবে। হ্যাঁ, সিগারেট খাওয়া হারাম, বাট শিশুর সাথে যৌন সঙ্গম করা হালাল। সিগারেট খাওয়া হচ্ছে ইসলামের বেশি ভয়ঙ্কর দেন হচ্ছে গিয়ে শিশুর সাথে যৌন সঙ্গম করা। এইগুলা কথা যে কয়ে আইছে, and এগুলা কথা কয়ে যে প্যান্টা খুলে আসছে, এটা তো আপনারা বলবে না, বলতে পারবে না ভাই, মুক্ত নাই। তো ইগনোর তো তারে ভাই করতেই হবে। এবং এই আপনি মুমিনদের পক্ষ থেকে বলা হইতে পারে যে তাদের ওইখানে আমরা কেন যাই না। কিন্তু মিনারের তো লাইভই হয় না। মিনারের তো কোনো লাইভই নাই। ওইটা তো মডারেটর অ্যাডমিন তো ওই পেজে অন্যরা। হুম, মিনার ওইখানে একজন গেস্ট হিসেবে যুক্ত হয়। সেইখানে গেলে মিনার তো উম আ আ আমাকে কয়েকবার মিনার ইনভাইট করছে সেখানে, সেই পেইজে, ওপেন স্টেজ পেইজে কয়েকবার ইনভাইট করছে। আমাকে কাকতি মিনতি পর্যন্ত করছে যে, "ভাই একদিন আসেন, এই পেইজে আসেন, আমরা কথা বলব। এই পেইজটা অনেক ভালো হয়ে গেছে। এই পেইজে এখন আর এই এরশাদ রায়হানরা নাই। এখন আর এইভাবে নোংরা গালিগালাজ হয় না। আপনি আসেন একদিন।" অনেকবার আমাকে ইনবক্সে নিমন্ত্রণ জানাইছে মিনার। তো ঠিক আচ্ছা। আছে, আমি গেলাম একদিন। যাওয়ার পরে একটা আ মহিলা ছিলেন ওইখানে। মিনারকে জিজ্ঞেস করতেছে যে, "এই যে ভাই, এই যে ৬ বছরের মেয়েকে বিয়ে করা, যদি কোনো একটা বন্ধু এসে যদি তার বন্ধুকে বলে, তোমার ৬ বছরের মেয়েটাকে আমার সাথে বিয়ে দাও, এটা কেমন একটা ব্যাপার হবে? আমাদের সমাজে তো এটা গ্রহণযোগ্য না।" হুম, এইটা বলতেছিল। আ তখন ওই মহিলাকে বললাম যে, "দেখেন আপু, যে আপনার এরকম যদি ঘটনা আপনার সাথে ঘটে বা আপনার আশেপাশে ঘটে, তাহলে ১ম এ ছিঁড়া জুতা দিয়ে ওই পেডোফাইল কে ১ম এ পিটাইবেন, হ্যাঁ? যদি এরকম করে যে ৬ বছরের মেয়েকে সে বিয়ে করতে চায়, সে যদি ৬ বছরের মেয়েকে কোলে নেয়, কোলে নিয়ে যদি আ মানে বাবার বন্ধু, সে যদি ৬ বছরের মেয়েকে ৫৩ বছর বয়সে যদি ৬ বছরের মেয়েকে বিয়ে করার খায়েশ তার জাগে, তাহলে তাকে ১ম এ জুতা দিয়ে ওই পেডোফাইলটাকে জুতা দিয়ে পিটাইবেন ১ম এ অনেকক্ষণ।" এই কথা বলার সাথে, সাথে তারা চিৎকার দিয়ে উঠল, আমি নাকি তার নবীকে গালি দিছি। আমি নবীকে কোথায় গালি দিলাম? আমি বললাম যে ওই যে যেই মহিলা এটা বলতেছে তার উত্তর তাকে আমি বলতেছি যে এরকম যদি ঘটে তাইলে আমি যেটা করব, আগে ছিঁড়া জুতা দিয়ে পিটাবো এটারে। আ বদমাইশটারে, পেডোফাইলটারে। এইটা বলার কারণে তারা ক্ষেপে গেল, আমি নাকি কৌশলে নবীকে গালি দিছি।
এবং তারা চিৎকার চেঁচামেচি শুরু করলো, গালিগালাজ শুরু করলো আমাকে লাইত্থা বাইর কর এটারে, লাইত্থা বাইর কর। এটা এক্ষুনি লাইত্থা আর কথা বলতে দিস না। এক্ষুনি লাইত্থা বাইর কর। এভাবে বইলা টইলা আমারে গালিগালাজ করে বাইর করে দিল। আচ্ছা। মানে তাইলে আমি ভাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এটা একটা মানে এই ইয়াটারে একদম প্রতিষ্ঠিত করে ছাড়লো নাকি আসিফ ভাই? একদম মানে তারা দেখায় দিল, প্রমাণ সহ দেখায় দিল যে তাদের নবী যে পেডোফাইল এই জিনিসটা তারা একদম মানে প্রমাণ সহ দেখায় দিল আমাদেরকে। এবং তারপরে হচ্ছে আমারে খুব গালিগালাজ করে বাইর করলো এবং বাইর করে তারা খুব ক্রেডিট নিল। হ্যাঁ, লাত্থি দিয়ে বাইর করে দিছি, লাত্থি দিয়ে বাইর করে দিছি। কিন্তু এখন তো আমরা আর কেউ কখনো আমার নাস্তিকদের পক্ষ থেকে তাদের প্ল্যাটফর্মে তাইলে তো যাব না। কারণ আমাদেরকে যদি এইভাবে করা হয় তাহলে আমাদের এখানে যখন মুশফিক মিনার আসছে বা ওই প্ল্যাটফর্মের মডারেটররাও যতবার আসছে তাদেরকে আমরা খুবই অনেকক্ষণ সময় নিয়ে ২-৩ ঘন্টা ৪-৫ ঘন্টা সময় নিয়ে তাদের সাথে কথা বলছি। একটার পর একটা জিনিস নিয়ে আলোচনা করছি। তারাও কথা বলছে, আমরাও কথা বলছি। কিন্তু সেই সুবিধাটা তো এখন আর পাবে না। সেই সুবিধাটা তারা নষ্ট করলো। এখন যদি আসে তাইলে তো তার নবীকে যেইভাবে গাইলাবো ভাই, যেমনে গাইলাবো ভাই। এটা তো ওদের কান-টান থেকে রক্ত না বাইর হওয়া পর্যন্ত গাইলাবো। তারপরে গিয়ে আলোচনাতে বসবো। যদি আমাদের লাইভে কখনো আসে। এটা তো তাকে বলে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তারা আমাদেরকে নিমন্ত্রণ করে তাদের পেজে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে আমাদেরকে বেহুদা কারণে আমাদেরকে বের করে দিচ্ছে। যেখানে আমি তার নবীকে কোনো গালি দেইনি। আমি ওই ব্যাটাকে বলছিলাম, ওই যেই ব্যাটা এই কাম করবে, ওটা একটা পেডোফাইল, এটারে জুতা দিয়া ছিঁড়া জুতা দিয়ে বেড়ানো দরকার। এটা বলেছিলাম। বলেন তো এই কথাটাতে কি তার নবী কেন মানে নবীকে গালি দিলাম এটা তারা কেমনে বুঝলো ভাই? এটা বোঝার উপায়টা কি? আমি তো অন্যভাবে দেখি যে গালি যে কেউ দিতেই পারে। আমাকেও দিতে পারে, যে কেউ দিতে পারে। এখন কথা হচ্ছে যদি সে বিশ্বাস করে যে আ যে তার কর্মফল ভোগ করবে তাহলে তাদের গালি দিলে সমস্যা নাই। ইগনোর করলেই তো হয়। কিন্তু আমি বললাম যে ওই বন্ধুর মেয়েকে বিয়ে করতে আসছে কেউ যদি আসে এই পেডোফাইলকে ছিঁড়া জুতা দিয়ে পিটানো দরকার। এইটা আমি যে নবীকে গালি দিলাম এটা ওরা বুঝলো কেমনে? হ্যাঁ, কথা সত্য আমি কিন্তু আসলে তার নবীকেই গালি দিচ্ছি মনে। কিন্তু আমি কিন্তু সেটা মুখে বলি নাই। আমি যেটা মনে রাখছিলাম সেটা তারা বুঝলো কেমনে? এটা আমার প্রশ্ন। না, এটা বোঝা তো খুব কঠিন কিছু না। কারণ হচ্ছে যেহেতু আপনি এরকম বলেন, সো সে ওটাকে লিঙ্ক করছে আরকি ওইখানে যে আচ্ছা এটাই মনে হয় মিন করছে। আপনি যেভাবে বললেন ও, না যে আমি তো মনে বলছি। ওরা ওইভাবে লিঙ্ক করছে যে বললে তো নবীকেই বলবে আর কাকে বলবে? ও মানে মহাবিশ্বে একটাই পেডোফাইল আছে তার নবী। না ওইটা না, যেহেতু আপনি তো অন্যান্য পেডোফাইলকে নিয়ে বলেন না, তাকে নিয়েই বলেন। সো ওটা ওইভাবে লিঙ্ক করছে আরকি। আচ্ছা ঠিক আছে। আপনি বললে হয়তো এটা যদি অন্য কেউ বলতো বুঝে তাহলে ফেলছি, হয়তোবা অন্য বুঝে অন্য কেউ ফেলছি, বুঝে ফেলছি। কিন্তু আমি কিন্তু মুখে কিছু বলি নাই বাট কিন্তু তার এটা নবীকে তো কিন্তু একটা স্বীকৃতি নাকি যে আমার নবী যে পেডোফাইল, এটা তো এক ধরনের স্বীকৃতি। আমি জানি না যে ওনারা স্বীকৃতি দিচ্ছে কিনা। মনে করেন আমি বললাম যে আ পা পা লুচ্চা, ওই লোকটা লুচ্চা। এবং আপনি ক্ষেপে উঠলেন। টিয়ার ভাই আপনি ক্ষেপে উঠলেন, "এই ভাই আপনি আমাকে কেন গালি দিলেন? কেন গালি দিলেন? আপনি আমাকে লুচ্চা বললেন।" আমি কিন্তু আপনাকে লুচ্চা কিন্তু বলি নাই। আমি বলছি ওই লোকটা লুচ্চা। এখন আপনি এত চিৎকার করে চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করলেন। কেন করবেন এটা আপনি বলেন তো? এটা ২ টা কারণ হতে পারে। একটা হচ্ছে আম এটা কি বলে যে একটা আ মানে প্রভাব আছে না? এটা কি বলে? যে ঠাকুর ঘরে স্প্রিচ কেড়ে আমি কলা খাই না। হ্যাঁ, এই যে স্প্রিচভোর্ট যে আপনার ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। এটা একটা কারণ হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আর কি কিছু বলার আছে আপনার? আমি এই যে সংখ্যা.com থেকে দেখছিলাম আপনার নারীদের খতনা বিষয়ক আমি পড়ছিলাম। তো এখানে এইটা তো আমি দেখলাম হাদিসেও আছে। কিন্তু এটা মানে প্র্যাকটিস এ কেন নাই? মানে সব জায়গায় উম আমরা তো ধরেন মুসলমানদের তো আপনার কোন একটা হাদিস পেলে সেটার উপর ঝাঁপায় পড়ে। তো এই মেয়েদের করাটা প্র্যাকটিস এ কেন নাই? মানে খুবই না কেন? ওয়াইড স্প্রেড প্র্যাকটিস নাই কেন? প্র্যাকটিস আছে। আফ্রিকার কিছু দেশে এখনো প্র্যাকটিস আছে। মিশর থেকে শুরু করে সুদান এই দেশগুলোতে এখনো এটার প্র্যাকটিস আছে। বিশেষ মালয়েশিয়াতেও করে থাকতে পারে। মালয়েশিয়াতে থাকতে পারে। মালয়েশিয়াতেও আছে কিন্তু গোপনে কিছু প্র্যাকটিসও আছে। কিন্তু শাফি মাযহাবে এটা খুবই মানে খুবই গুরুত্ব দিয়ে করা হয়। কিন্তু হানাফি মাযহাবে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। কেউ করতে চাইলে করতে পারে কিন্তু খুব বেশি গুরুত্ব দেয় না। আসিফ ভাই আপনি কি ১৫-২০ মিনিটের মধ্যে চলে যাবেন? হ্যাঁ, তা তো চলে যাব ফিরোজ ভাই। একটু কি থাকা যায় ভাই? আমার জাস্ট একটা ছোট্ট একটা ব্রেক দরকার আরকি। ওকে ঠিক আছে তাহলে আপনি যদি ঘুরে আসেন। ঘুরে আসেন আমি ১৫-২০ ওকে মিনিট ঠিক পরে আছে। আসছি। ওকে ঠিক আছে। ঠিক আছে তাহলে আমি স্ক্রিনটা চেঞ্জ করে দেই। হ্যাঁ, বলেন তাহলে ইয়া ভাই টিয়ার ভাই বলেন আপনি। না এটা আমি দেখছিলাম তো ভাবলাম যে এটার তাহলে মনে হচ্ছে যে যেখানে যে মাযহাবটা বেশি প্রচলিত বাংলাদেশে মনে হয় না বাংলাদেশ, পাকিস্তান কি শাফি মাযহাবের খুব বেশি আছে হানাফি মাযহাবটা বেশি শক্তিশালী এই বেশি হ্যাঁ, অঞ্চলে। হ্যাঁ। আচ্ছা, এটা একটা কারণ হতে পারে। ঠিক আম আছে। আর যদি কোন প্রশ্ন না থাকে তাহলে বিদায় জানাই আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকেন। শুভ ঠিক সন্ধ্যা। আছে। আপনিও ভালো থাকেন। বিদায় জানাচ্ছি। পরের জনকে